হচ্ছে আসলে আপনি তো অনেক কথা বলছেন, আপনার অনেক কথার আমি উত্তর দিতে পারবো। এখন অবশ্যই এটা চাই না, আমি চাইতেছি আপনি যে জাকারিয়া রহমতুল্লাহ আলের যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যে বলছেন পেশাব পায়খানার, এখন বুখারী শরীফে আছে যে উটের পায়খানা, ওই উটের পেশাব পান করার হাদিস। তো এই হাদিসের আলোকে শেখ সালেহ বিন ফৌজান, সুপ্রিম উলামা কাউন্সিলের সদস্য, উনি বলছেন যে অনেকে এটা ফতোয়া দিচ্ছে উটের পেশাব না, শুধু উটের পায়খানাও পাক। এখন উটের পেশাব পায়খানা, গরুর পেশাব পায়খানা যে পাক হয়, নবীজিরটা পাক হলে বললে উনি কি অপরাধ করছেন? আপনি এত গর্জিয়াস হয়ে এত চরম পথে হওয়া ঠিক না। আমার মনে হয় আপনার একটু নরম পথে হলে মানুষ হেদায়েত হবে, আপনার উপর মানুষ খেপে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, আমি বলছিলাম আপনাকে, উনি যে কথা বলেছেন যে দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাব পাক মানে পায়খানা পবিত্র তুলনা করেছেন যে উটের পেশাব যদি পবিত্র হয়, পাক হয়, পায়খানা যদি পাক হয়, তাহলে নবী এরকম মানুষ, তার পেশাব পায়খানা পাক হবে না কেন? আপনি তো বলেছেন ভাই, আমাকে বলতে দেন। আমাকে জি, আমি বলি ভাই, আমি তো চলে যাইনি। হ্যাঁ, এখানে আমি বলতে চাচ্ছি সেটা হলো যে দেখুন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিজে বলেছেন, এটা হাদিস। হ্যাঁ, তোমরা যাও উটের পেশাব খাও, কিন্তু একটা জিনিস তারতম্য, যে উটের গোশত খাওয়া হালাল না হারাম? মানুষের গোশত খাওয়া হালাল না হারাম? তো উত্তর তো এই জায়গায় পাওয়া গেছে। আপনি জি 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 আমি বলি, প্রথম কথা হলো যে আমি মেনে নিলাম নবীর পেশাব পায়খানা পবিত্র, মেনে নিলাম। দলিল কোথায়? যে না, ঠিক আছে, আমি চাচ্ছি, আমি সাময়িক মেনে নিচ্ছি। আপনারা খুব সচেতন, আপনারা খুব সচেতন, জাযাকুমুল্লাহ খায়রান। আমি সাময়িক বলছি যে নবীর পেশাব পায়খানা পবিত্র, দলিল কোথায়? দলিল কোথায়? আমি আপনার সাথে তর্ক করতে চাই না, আমি যেটা বলতে চাচ্ছি, আপনি যে আকাবিরদের, আপনার মা বাপ, আপনার যারা ইসলাম এখানে আপনাকে মুসলমান হয়েছে, আপনি এদের ব্যাপারে যে তুচ্ছ তাচ্ছিল্য মন্তব্য করতে, আপনার সাথে মুবাহালা করতে পারবো। আপনি যে বলতে আপনার বই লেখাগুলো সব দিয়েন, আমি সব উত্তর দেবো। উত্তর যদি সন্তুষ্ট না, তারপর মুবাহালা আসবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি উত্তর লেখেন, আপনার বইগুলো দেন আমার। আচ্ছা, আপনি উত্তর লেখেন বইগুলোর। আলহামদুলিল্লাহ, শুনে করেন। আমি বলছিলাম যে আকিদাটা আজকে আপনি পোষণ করছেন যে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব পায়খানা পবিত্র, এই আকিদাটা কি আগে সাহাবায়ে কেরাম পোষণ করতেন বা সাহাবায়ে কেরাম এটাকে বলতেন? শুনুন, এক, আল্লাহ নবীর পেশাব পায়খানা যদি পবিত্র হতো তাহলে তিনি ওযু করতেন না। ওযু করতেন কিনা বলেন? থামুন থামুন থামুন, আপনারা অত ঠিক বলবেন না। এক, যদি পবিত্র হয় তাহলে তার ওযুর প্রয়োজন ছিল না। মনি অপবিত্র, আপনি অন্যদিকে যাচ্ছেন কেন? আমার বিষয়ের সাথে সংশ্লিষ্ট কথা বলেন। আমি বিষয়ের সাথে সংশ্লিষ্ট কথা বলেন। মনি পাক, যখন মনি থাকবে ভিতরে তখন মনি পাক, যখন বেরিয়ে যাবে তখন কি না পাক? এতে কোনো সন্দেহ নেই। মনি পাক, এটা পবিত্র। মনি দ্বারাই তো সৃষ্টি করেছেন মানুষকে, তাহলে অপবিত্র জিনিস এটা না। এটা পবিত্র জিনিস থেকে আল্লাহ তৈরি করেছেন, কিন্তু যখন বের হয়ে যাবে তখন কি হবে? সেটা নাপাক, এতে কোনো সন্দেহ নেই। অনুরূপভাবে যদি, আচ্ছা দেখেন, যুক্তিতেও মিলবে না, দলিলেও মিলবে না। আল্লাহ নবীর পেশাব পায়খানা যদি পবিত্র হতো তাহলে কোশ্চিন কালেও তিনি ওযু করতেন না। এক, কারণ হলো এই, উটের পেশাব যদি কাপড়ে লাগে তাহলে কিন্তু কাপড় অপবিত্র হয় না। এমনকি যেখানে গরু ছাগল বাঁধা হয় সেখানেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতে বলেছেন। অর্থাৎ গরু ছাগলের পেশাব অপবিত্র নয়, যেমন তাদের গোশত অপবিত্র নয়, পবিত্র, তার গোশত খাওয়া হালাল।
ঠিক অনুরূপ ভাবে উটের ক্ষেত্র পেশাব লেগে গেছে, উটের পেশাব লেগে গেছে, তার দ্বারা সালাত আদায় করুন। দেখুন কোথায় পেশাব কোথায় পায়খানা। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড়ে মণি লেগে গেছে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমি ওটা খুঁটরা তুলে ভিজে দিয়েছি, আমি দেখতে পাচ্ছি যে তিনি সালাত পড়তে যাচ্ছেন ওই অংশটুকু ভেজা। যদি পেশাব পায়খানা তো দূরের কথা, মণি লাগার পরে যদি সেটা ধৌত করে আল্লাহর নবী ওযু করে সালাতে যান, তাহলে পেশাব পায়খানা পবিত্র, এই আকীদা কোথা থেকে আসলো? এটা ব্যক্তিগত মত। শুনুন, জি জি আলহামদুলিল্লাহ, যে আমি যে আপনারা সেক্ষেত্রে আরেকটা একটা অংশ বাকি আছে, মর্যাদা। শুনুন, মর্যাদা দিতে হবে, কিন্তু মর্যাদা যেন দিতে দিতে যেন বেশি না হয়ে যায়। হ্যাঁ, আল্লাহ নবীর মর্যাদা অনেক, সকল নবীর উপরে মর্যাদা। শেষে বলবেন তিনি ফেরেশতা, নাউজুবিল্লাহ, এটা চলবে না। কিন্তু শেষে বলবেন মর্যাদা দিতে দিতে আসলে যিনি আল্লাহ তিনি মোহাম্মদ, এটা চলবে না। কিন্তু যেমন মর্যাদা এক শ্রেণীর মানুষ দিয়েছে, কিভাবে? আল্লাহ নবী যখন মেরাজে গেলেন তখন জিবরিল আমিন তার যেতে পারলেন না। এখন দেখেন ফেরেশতাদের চেয়ে যে নবীর মর্যাদা বেশি তার একটা প্রমাণ। ফেরেশতাকে চড় মারেছিলেন না আজরাইলকে, সরি আজরাইল তো বলাটা ঠিক না, মালাকুল মাউতকে কে চড় মারেছিলেন? মুসা আলাইহিস সালাম। মর্যাদা বেশি, নবীদের মর্যাদা ফেরেশতাদের চেয়ে বেশি। গেলেন যখন, তখন দেখেন মিথ্যা ঘটনা কাকে বলে, বলছেন যে যখনই আল্লাহ নবী গেছেন আরশের কাছে, তখন আল্লাহ আরশ থেকে উঠে গিয়ে আল্লাহ নবীকে আরশের বসিয়ে দিয়েছেন। তাফসীর খুলুন আপনি, রব্বুকা মাকামান মাহমুদা। এই আয়াতের অর্থ করতে গিয়ে মুফাসসিররা অর্থ করছেন যে আল্লাহর নবীকে আল্লাহ আরশে বসে নিজে আরশ থেকে নেমে গেছেন। যখন তিনি উঠছেন, জুতা খুলে উঠছেন, তখন বলছেন জাল হাদিস এটা, তখন বলছেন যে আরে তুমি জুতা নিয়ে উঠো, এই জুতার কারণে আমার আরশের মর্যাদা বৃদ্ধি পাবে না। যতটুকু দেওয়ার ততটুকু দেন, এত বেশি দেওয়া ভালো না। আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা যতটুকু আল্লাহ দিয়েছেন ততটুকু আমরা দিব, এর চেয়ে বাহিরে যদি দিতে যাই তাহলে আমাদের অবস্থা অনুরূপ হবে। অতএব এটুকু সাবধান। জি।